আর আজকে আপনারা ময়লার স্তূপের মধ্যে যান, আপনারা লাল গালিচা বিছিয়ে যান, আপনারা লাল গালিচা বিছিয়ে আপনারা খাল খনন করেন। আমাদের কপাল ভালো, আপনারা উল্টে ময়লা পানিতে পড়েন নাই, নাহলে তো আমরা মুখই দেখাতে পারতাম না। বাংলাদেশের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাত ধরে বাংলাদেশ একটি নতুন সূর্য দেখতে চায়, কোন স্বৈরাচারকে দেখতে চায় না। বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী ফ্যাসি দেখতে চায় না, বাংলাদেশের মধ্যে কোনো ভারতীয় দালাল দেখতে চায় না। গ্রামের পাগল বলে ঘুরে, আর গ্রামের মানুষ, বাজারের মানুষ বলে যে পাগল 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 একটি ব্যক্তিকে। সেই ব্যক্তি 1 টাকা দিয়ে একটা ম্যাচ ক্রয় করে, 1 কাঠি খরচ করে এক দোকান জ্বালিয়ে দেয়। এক দোকান জ্বালিয়ে দেওয়ার পরেই সব বেরিয়ে দাও দাও করে দৌড়াচ্ছে। তখন পাগল বলে সবে মাত্র 1 কাঠি জ্বালিয়েছি, সব পাগল হয়ে গিয়েছে। ভারতীয় গণমাধ্যমকে বলতে চাই, সবে মাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস বর্ডার গার্ডের পদক্ষেপ নিয়েছে, ভারতীয় মানচিত্র দাবিদার করছে, পূর্ণ মানচিত্র বড় দাবিদার করছে। তাই ভারতের গণমাধ্যম মাথা নষ্ট হয়ে গিয়েছে। তারা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে নাকি ভারতের সমস্যা হয়ে যাবে। প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বাংলাদেশের রাষ্ট্রপতি করব, প্রয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পূর্ণভাবে আবার নির্বাচিত করব বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের মধ্যে আরেকটি সুন্দর ইসলাম রাষ্ট্র কায়েম করব। বাংলাদেশ কোরআন মাজিদের আলোতে সংবিধান চালু করতে হবে, বাংলাদেশ সংস্কার করতে হবে অতি জরুরি, কিন্তু কোরআন মাজিদের বাইরে নয়। আপনারা যারা লঙ্কা যান তারাই হনুমান হয়ে যান। আপনারা কি জানেন না বাংলাদেশের আধুনিক রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান? আপনারা কি দেখেন নাই উনি খাল খনন করেছেন, গায়ে মাজা কাটি সব কিছু মিলিয়ে মাটির মধ্যে মিশে গিয়ে উনি খাল খনন করেছেন। আর আজকে আপনারা ময়লার স্তূপের মধ্যে যান, আপনারা লাল গালিচা বিছিয়ে যান, আপনারা লাল গালিচা বিছিয়ে আপনারা খাল খনন করেন। আমাদের কপাল ভালো, আপনারা উল্টে ময়লা পানিতে পড়েন নাই, নাহলে তো আমরা মুখই দেখাতে পারতাম না। আপনারা 300 টাকার কম্বল বিতরণ করতে গেলে লক্ষ লক্ষ টাকা হেলিকপ্টারের ভাড়া বিতরণ ব্যয় করেন। আজকে কার টাকা আপনারা ব্যয় করছেন? আপনারা কি জানেন না এটা শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের একটি গণবিপ্লব ঘটেছে? আপনারা কি জানেন না শহীদের পরিবার না খেয়ে আছে? আপনারা কি খবর লন না শহীদ পঙ্গু হয়ে, শহীদের পরিবারের আত্মীয় স্বজন পঙ্গু হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে? আজকে আপনারা হেলিকপ্টারে টাকা ব্যয় করেন, দামি দামি গাড়িতে টাকা ব্যয় করেন, কার টাকা ব্যয় করছেন? আমি সরকার যা করতেছে